ভারতের বিরোধিতা করা এখন চীনের ওপর অনেক ভারী পড়েছে, কারণ ভারত সোজাসুজি তাইওয়ান এবং ওয়ান চায়না পলিসি নিয়েই চীনকে ঘেরা শুরু করে দিয়েছে। ভারত ও আমেরিকা ইউএন সিকিউরিটি কাউন্সিলে একটা প্রস্তাব এনেছিল, যার দরুন জেইশ-ই মোহাম্মদ আতঙ্কবাদী সংগঠনের চিফ মাসুদ আজহারের ভাই এবং ওই আতঙ্কবাদী সংগঠনের ডেপুটি চিফ আব্দুল রফ আজহারকে একজন আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হতো। আব্দুল রফ আজহারের ওপর ভারতে হওয়া অনেক জঙ্গি হামলার প্ল্যানিং ও প্লটিং করার অভিযোগ রয়েছে, যার মধ্যে 1999 সালে ইন্ডিয়ান ফ্লাইট হাইজ্যাক, 2001 সালে ভারতীয় সংসদে অ্যাটাক এবং 2016 সালে পাঠানকোটে ইন্ডিয়ান এয়ারফোর্সের বেসের ওপর যে হামলা হয়েছিল সেটাও শামিল রয়েছে। আন্তর্জাতিক জঙ্গি ঘোষিত হওয়ায় তাদের অ্যাসেট সিজ হয়ে যায়, তাদের ওপর ট্রাভেল ব্যান লাগে এবং আর্মস এম্বার্গো লাগে। কিন্তু যখন ভারত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে এই প্রপোজাল আনে, তো ইউএন সিকিউরিটি কাউন্সিলের বাকি সমস্ত পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট মানে 14 জন মেম্বার এই প্রপোজালকে পাশ করে দেয়, কিন্তু একটা দেশ অর্থাৎ একা চীনের বিরোধিতা করে। আব্দুল রফ আজহারের লিস্টিং এর ওপর নিজের তরফ থেকে টেকনিক্যাল হোল্ড রেখে দেয়। এর আগেও জুন মাসে যখন ভারত আমেরিকা মিলে লাস্কারি তাইবার ডেপুটি চিফ আব্দুল রহমান মাক্কির ওপর প্রতিবন্ধকতা লাগানোর জন্য একটা প্রস্তাব এনেছিল, চীন সেটাকেও সেম একইভাবে ব্লক করে দিয়েছিল। কিন্তু গতকাল যখনই চীন ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভারতের এই প্রস্তাবকে ব্লক করে, তখনই অন্যদিকে কিছু ঘন্টার মধ্যেই ভারতে বসে থাকা আমাদের বিদেশ মন্ত্রণালয় তাইওয়ানের ওপর একটা স্টেটমেন্ট জারি করে আর ওয়ান চায়না পলিসিকেও ফু দিয়ে উড়িয়ে দেয়। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত তাইওয়ানের ওপর চীনকে পরিষ্কার সংকেত দিয়েছে তাইওয়ানের স্ট্যাটাস কিউকে বদলানোর থেকে চীন বাঁচুক, মানে একতরফা কার্যকলাপ যেন না করে আর বর্তমান যে সিচুয়েশন রয়েছে সেটার জল যেন বেশি দূর না গড়ায়। আসলে গতকাল ভারতের বিদেশ মন্ত্রণালয়ের স্পোক পার্সন অরিন্দম বাগচি মিডিয়াকে সম্বোধন করতে আসেন আর উনি তাইওয়ান ও চীনের বিষয়ের ওপর প্রথমবার ভারত সরকারের পক্ষ রেখে বলেন, বাকি দেশগুলোর মতো ভারতও বর্তমান ঘটনাক্রমের জন্য অত্যন্ত চিন্তিত। আমরা সংযম বজায় রাখতে এবং স্ট্যাটাসকে বদলানোর জন্য যে কোনো রকম একতরফা কার্যকলাপ থেকে বাঁচতে, বিবাদকে কমাতে এবং রিজিয়নে শান্তি ও স্থিরতা বজায় রাখার অনুরোধ জানাই। মানে তাইওয়ানের অনুমতি ছাড়া চীন কোনো একতরফা কার্যকলাপ যেন না করে। অবশ্য এটা প্রথমবার যখন ভারত তাইওয়ানকে নিয়ে চীনকে সোজা মেসেজ দিচ্ছে। চলুন, এটা নয় ঠিক ছিল। ব্রিফিং এর দরুন ভারতের স্পোক পার্সন ওয়ান চায়না পলিসির ওপর প্রতিবদ্ধতা জোটানোয় পরিষ্কার অস্বীকার করে দিয়েছে এবং ওয়ান চায়না পলিসির ওপর এই বিষয়টা পরিষ্কার বলে ভারত সরকারের যে পলিসি রয়েছে সেটা ওয়েল নোন এবং কনসিস্টেন্ট, মানে সেটার ব্যাপারে সবারই জানা এবং বহু বছর ধরে সেম পলিসি রয়েছে। এর জন্য সেটাকে বারবার স্মরণ করানোর কোনো প্রয়োজন নেই। মানে ভারত বারবার বলবে না আমরা ওয়ান চায়না পলিসিকে ফলো করি নাকি না। এছাড়া ন্যাটোর সঙ্গে ভারতের যে আলোচনা বাড়ছে, ভারতকে ন্যাটো প্লাস সংগঠনের অংশ বানানোর দাবি উঠছে, যা নিয়ে চীনও আপত্তি করেছে। এই নিয়ে অরিন্দম বাগচি বলেন, ভারত ন্যাটোর সঙ্গে অনেক লেভেলের ওপর কন্ট্যাক্টে রয়েছে আর আজ থেকে নয়, বহু সময় ধরে। আমরা গ্লোবাল ইস্যুতে মিউচুয়াল ইন্টারেস্ট থাকার কারণে বাকি স্টেক হোল্ডারের সঙ্গে সঙ্গে ন্যাটোর সাথে কন্ট্যাক্টে রয়েছি। মানে ভারতের ইন্টারেস্টে যদি ন্যাটোর সঙ্গে যেতে হয় তাহলে আমরা যাবই। তারপর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ভারতের প্রস্তাবের ওপর চীন বাধা এনেছিল, সেখানেও ভারত চীনকে টার্গেট করেছে। অরিন্দম বাগচি বলেন, আমরা এটা ভেবে খুবই দুঃখিত যে আব্দুল রফ আজহারের লিস্টিং এ টেকনিক্যাল হোল্ড লাগানো হয়। এটা ভীষণই দুর্ভাগ্যজনক ব্যাপার যে যখন জঙ্গিবাদের বিরুদ্ধে একটা কালেকটিভ ব্যাটেল মানে সাময়িক লড়াইয়ের কথা আসে, যেটা সব দেশকে একসঙ্গে লড়া উচিত, সেই কেসে ইন্টারন্যাশনাল কমিউনিটি একজোট একদমই হতে পারে না, সবার কমন ওয়াইজ আসে না। জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো ডবল স্ট্যান্ডার্ড থাকা উচিত নয়। আর এই যে বিনা জাস্টিফিকেশনে বারবার টেকনিক্যাল হোল্ড লাগানোর প্রক্রিয়া রয়েছে, সেটাকেও আটকানো উচিত। যখন প্রমাণের বেসিসে লিস্টিং এইভাবে নাক গলানো হয়, সেটাকে পলিটিসাইজ করা হয়, তো সেক্ষেত্রে স্যাংশন রিজিয়নের ক্যাপাবিলিটি কম হয়। যাই হোক, বাকি সব তো ঠিক ছিল, কিন্তু ওয়ান চায়না পলিসি এবং তাইওয়ানের ওপর বিদেশ মন্ত্রণালয়ের স্পোক পার্সন অরিন্দম বাগচির যে স্টেটমেন্ট এসছে সেটারও খুব প্রয়োজন ছিল। তবে যাই হোক, আপনাদের কি মনে হয়, এটা কি একটা বোল্ড স্টেটমেন্ট ছিল, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।